তাছাড়া আমরা 2 ঘন্টা বেশি কাজ করি আর বেতন সমান পাই, এটা কি ঠিক হলো কাকা? কাস্টমার রেখে যদি চলে যায় তাহলে তো আপনার ব্যবসা লাটে উঠবো। আমার ব্যবসা আমি কেমনে চালাবো সেটা আমি খুব ভালো জানি। ভাইয়া আপনারা কি খাবে? ওই যা যা ওই টেবিল মোশেক যা। ভাইয়া আপনারা কি খাবেন? কাকা চলেন। তুমি যাও, আমি হাতের কাজটা সাইডে আসতেছি। কাকা একটা কথা বলা ছিল। হ্যাঁ বলো। কাকা, আমরা আপনার পুরানো স্টাফ, আমরা ছুটি চাইলে তো আমাদের ওরকম ছুটি দেন না। আর ওই নতুন একটা ছেলে আছে না, হ্যাঁ। ওরে ছুটি চাইলে আপনি ছুটি দিয়ে দেন। দিনের ভিতর 3-4 বারও বাইরে যায়। ও কাকা এটা ঠিক না, দোকানে কাস্টমার থাকলেও বের হয়ে যায়, এভাবে তো কাস্টমার নষ্ট হয়ে যাবো। কাকা, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, এর মধ্যে যদি ওই 4 বার বাইরে যায়, 4 বারে যদি আধা ঘন্টা করেও থাকে তাও তো 2 ঘন্টা হয়। 2 ঘন্টায় কত কাজ করা যায় বুঝেন আপনি? তাছাড়া আমরা 2 ঘন্টা বেশি কাজ করি আর বেতন সমান পাই, এটা কি ঠিক হলো কাকা? হ্যাঁ বুঝছি তোর কথা। তবু যদি দিনে 4 বার ছুটি দিই তোরা নিবি? ছুটি দিলে নেব না কে? তুই কি কস? হ্যাঁ ছুটি পারলে তো ভালোই হয়। ঠিক আছে, এখন থেকে তবু 2 ঘন্টা ছুটি দিব, কিন্তু ছুটি নিয়ে ও যা করে তোরা কি তাই করবি? ছুটি নিয়ে ও কি করে? তাহলে শোন, ও ছুটি নিয়ে নামাজ পড়তে যায়। নামাজের লাইগা কাস্টমার রেখে যদি ও চলে যায় তাহলে তো আপনার ব্যবসা লাটে উঠবো। আমার ব্যবসা আমি কেমনে চালাবো সেটা আমি খুব ভালো বুঝি। নামাজের জন্য কারো ব্যবসা লাটে উঠে না। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। আমার একটা কর্মচারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা আমার জন্য গর্ব। তোরাও আজকে থেকে নামাজ পড়া শুরু কর। প্রয়োজন বোধে আমি নামাজের সময় দোকান বন্ধ রাখ। আমার এত ব্যবসার দরকার নেই। দুনিয়ার নেশায় পড়ে টাকা রোজগারের পিছনে দৌড়ায় কোনো লাভ নেই। রোজ হাসরের দিনে এই টাকা কোনো কামে আসবে না। সময় থাকতে সবাই নামাজ রোজা ধরো, আল্লাহর ইবাদত করো, আখিরাতে কামে লাগবে। আমরা এই দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর ইবাদত করতে ভুলে যাই। শত কাজের ব্যস্ততায় আমাদের আসল কাজটাই করা হয়ে ওঠে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজের সময় হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।